আমাকে এই উদ্যোগটা নিতে হবে, সত্যিটা জানতে হবে। দেখো মিঠাই, উমি আগরওয়ালকে সাসপেক্ট করা খুব সোজা। হয়তো ও কোনোভাবে ঘটনাটার সাথে ইনভলভড, কিন্তু ও তো চেনা শত্রু, তাই না? এর মধ্যে কেউ একজন আছে যে মুখোশ পড়ে আছে। আচ্ছা, তুমি কিসের ক্লু পেয়েছো বলো তো? ক্লু, কথাটা ক্লু, ক্লু পেয়েছি আমি। আর কি ক্লু পেয়েছি সেটা আমি তোমাকে বলতে পারবো না। কেন? কারণ তোমার পেটে কোনো কথা থাকে না, তুমি সবাইকে রটিয়ে দেবে, ওটা তোমার নেচারই নয় পেটে কথা রাখাটা। শোনো, যদি কেউ জিজ্ঞাসা করে আমি কোথায় গেছি, বলবে আমি মার্কেট সার্ভে করতে গেছি ওড়িশায়। গড়বড়, আরে পুরোটাই তো গড়বড়। তুমি নিজে বলেছিলে তুমি সিদ্ধার্থকে সামলাবে, আর আমি নিজে আড়াল থেকে শুনে তোমাকে বললাম যে সিদ্ধার্থ কোনো ক্লু পেয়েছে, আর সেইটা ও মিঠাইকে বলছে। এই তুমি সব সামলে নেবে? थोड़ा रिलैक्स कीजिए, क्या हुआ थोड़ा क्लियर करके बताएंगे मुझे? আমার ড্রাইভার সন্তোষ আমাকে ফোন করেছিল। अच्छा, জিসি এন্টারপ্রাইজ, মানে যেখান থেকে রং নিয়ে আমরা সিদ্ধার্থর কিচেনে রেখেছিলাম, সেখান থেকে ফোন করে জানিয়েছে যে সন্তোষের কেউ খোঁজ করছিল। পাগড়ি পরা একজন পাঞ্জাবি, আর তার গাড়ির নাম্বারটা ছবি তুলে পাঠিয়েছে। নাম্বারটা কার জানো? বর্ধা, সমরেশের। তার মানে সিদ্ধার্থ নিজে জিসি এন্টারপ্রাইজে পৌঁছে গেছে, আর এই তুমি সিদ্ধার্থকে সামলে নেবে। सिद्धार्थ जीसी एंटरप्राइज पहुंच गया? नहीं मतलब इतना अच्छा प्लान था। अरे यार, जीसी एंटरप्राइज पहुंच गया? अरे आपनाराও इतना आसान काम ठीक ভাবে করতে পারলেন না? নিশ্চয়ই কোন একটা ক্লু ছেড়ে গেছেন আপনি। এই একদম বাজে কথা বলবে না। কোনো ক্লু ছাড়িনি। সবাই যখন ওমেন্স অব দ্য ইয়ারের সম্মান নিয়ে বাড়িতে ফিরল, সেই ফাঁকে আমি মিঠাইয়ের অ্যাক্সিস কার্ডটা নিলাম। কার্ডটা কোথায় পাবো, কোথায় থাকতে পারে? পিসে মশাই যদি এত বড় একটা কনস্পিরেসির সাথে ইনভলভ হয়ে থাকে, তাহলে কি হবে? দাদাই, থাম্মি, পিপি, দিদিয়া, রাজীব দা, ওরা কি সহ্য করতে পারবে এটা? না, পিসে মশাই এত বড় একটা কনস্পিরেসিতে ইনভলভড? আমি একটু বেশি ভেবে ফেলছি। যদি পিসে মশাই উমি আগরওয়ালের ট্র্যাপে পড়ে থাকে? না, আগরওয়ালদের তো আগের হিস্ট্রি আছে, ওরা আগে সোমদার টেস্টকে ট্র্যাপে ফেলেছিল। জিসাস ক্রাইস্ট, আমি না পাগল হয়ে যাবো এবার। খুব বড় একটা প্লট, আর আমি যতক্ষণ না শিওর হচ্ছি প্লটটার সাথে কারা কারা ইনভলভড, আমি কাউকে কিছু জানাতেও পারবো না। এই কনস্পিরেসিটা কে করেছে সেটা খুঁজে বার করতে আমার কয়েকদিন সময় লাগবে, কিছু করার নেই। এই শোনো, আমার না একদম এগুলো ভালো লাগছে না, বুঝতে পেরেছো? কি বললে তুমি? আমার কিছু হবার খবর পেলে ঘাবড়ে যেও না মিঠাই। না, কি হবার খবর পাওয়ার কথা বলছো? আমাকে স্পষ্ট করে বলো। যদি নিউজ পাও যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো ডেড বডি পাওয়া গেছে, একদম ঘাবড়াবে না। মিঠাই, অ্যাকচুয়ালি কি বলতো, সিদ্ধার্থ মোদককেও কিছু ড্রামা করতে হবে, বুঝলে? আচ্ছা শোনো না, আমি না তোমাকে একবার দেখতে চাই।
ফোনটা কেটে আমি তোমাকে ভিডিও কল করছি, ওকে রিসিভ করবে। ওকে, এখনই করছি। উচ্ছে বাবু, মিঠাই রানী, side, always together, no distance. মিঠাই wait for উচ্ছে বাবু, all life. This life, next life, all life, always together. Agreed. জয় গোপাল। শোনো, আমি যদি তোমাকে ফোনে নাও পাই, তুমি যেরকমটা বলছো আমি সেরকমটাই ভাববো। আমি টেনশন করব না, আমি জানবো তুমি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর মিঠাই নিজেও হ্যাপি থাকবে, বাড়ির সবাইকেও হ্যাপি রাখবে, কথা দিলাম। নো টেনশন। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে তোমার কাজ করে ফিরে এসো। নিশ্চয়ই উৎসবাবু খুব বড় একটা ঝুঁকি নিচ্ছে, তবে আমি এটাও জানি আমার ভরসা আছে গোপালের ওপর। গোপাল উৎসবাবুর কোনো ক্ষতি হতে দেবে না। জয় গোপাল। থ্যাংক ইউ মিঠাই। এই যে তুমি এই কথাটা বললে না, আমার সব টেনশন তুমি দূর করে দিলে। উচ্ছে বাবু will be back very, very soon. দাদাই, বড় মামা বলছি, কিছু জানতে পারলেন? মানে অ্যাক্সিডেন্টটা হলো কি করে? রুডিদা আসছে তো? হ্যাঁ আসছে, অ্যাক্সিডেন্ট স্পটে যেতে হবে বললো। মিঠাই কোথায়? মিষ্টির দোকানে? ওকে জানাওনি কিছু? বলছি সিডের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ফোনটা বারবার সুইচ অফ বলছে দিদি। দাদাই, আমাদের অ্যাক্সিডেন্ট স্পটে যেতে হবে, না গেলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি ফ্লাইটের টিকিট কাটার ব্যবস্থা করছি। কিছুটা রাস্তা আমাদের ফ্লাইটে যেতে হবে, বাকিটা বাইরে। দাঁড়া। তোমরা কেউ কোনো চিন্তা করো না, মিঠাই কখনো ভেঙে পড়েনি আর পড়বেও না। আমি শুধু জানতে চাই ওখানে ঠিক কি। এখানে উড়িষ্যা পুলিশ থেকে জল পুলিশকে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, ওরা চারিদিকটা দেখছে। আর কোস্টগার্ড ডিভিশনকেও আমি ইনফরমেশন জানিয়ে দিয়েছি, কোনো খবর পেলে ওরা সঙ্গে সঙ্গে জানাবে। আর জল থেকে শুধু সিডের জুতো আর মোবাইল উদ্ধার করা গেছে, আর কিছু পাওয়া যায়নি।
মোবাইলটা পুলিশ স্টেশনে জমা আছে, যদি কোনো ডেটা রিট্রিভ করা যায় তার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত শুধু এটুকুই জানা গেছে। রুদ্র, একটা কথা সত্যি করে বলবি, মানে সিদ্ধার্থ কি বেঁচে থাকতে পারে? এইসব কথা আগে বলিসনি কেন? বারণ করেছিল দাদু, তোমার নাতি বলতে বারণ করেছিল জানো তো। কিন্তু আমাকে শুধু এটুকু বলেছিল যে ব্যবসার ক্ষতিটা কে করছে সেটাও জানতে পেরেছে, আর সেই সূত্র ধরেই না ও উড়িষ্যাতে এসেছিল, বুঝলে। কিন্তু কি সূত্র, কোথা থেকে সূত্র পেয়েছে আমাকে কিছু বললোই না। আমাকে বললো আমি কথা চেপে রাখতে পারি না। আমার জিজ্ঞাসা করা উচিত ছিল, আমার জোর করে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি খুব বড় ভুল করেছি। কলকাতার হেলদি কিচেনের গন্ডগোলের সূত্র ধরে সিদ্ধার্থ উড়িষ্যার রাঙ্গুটা হাইওয়েতে চলে এসেছিল। রুদ্রদা, আমার কিন্তু মনে হয় এর মাঝে আরো অনেকগুলো ঘটনা আছে। মিঠাই দিদি, আমি ঘটনা কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি উচ্ছে বাবুর কিচ্ছু হয়নি, উচ্ছে বাবু বেঁচে আছে, উচ্ছে বাবুর কিছু হতে পারে না। আমি মানি সে কথা, বলো তুমিও তোমার। তুমি বিশ্বাস করো, আমি বলছি আমার সাথে ফোনে কথা হয়েছিল, আমাকে উচ্ছে বাবু। তোমার দিদি, তুমি বিশ্বাস করো, তুমি তো জানো। আমি বলছি তোমাকে, তোমার দাদা ভাই কিচ্ছু হয়নি, ও কোথাও যায়নি, কি কোথাও যেতেই পারে না। সে তোমার দিদি, দিদি তুমি বিশ্বাস করো অন্তত আমার কথা। আমি তো বলছি আমার সাথে ফোনে কথা হয়েছে, আমাকে কাঁদছো কেন? এই কাঁদছো কেন দিদি আমার কথা? আচ্ছা বড় জামাই বাবু, তুমি তো একটু ঠান্ডা মাথায় ভাবো, আমার সাথে ফোনে কথা হয়েছিল আমার। দাদু, কেউ বিশ্বাস না করুক, তুমি তো বিশ্বাস করবে। তোমার নাতি কি আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যেতে পারে দাদু? হ্যাঁ, আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যেতে পারে তোমার নাতি? এটাই কেউ বিশ্বাস করছে না আমার কথা। আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না, আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না। মিঠাই, তোমার উচ্ছে বাবু তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। ও নতুন জামাই বাবু, এফএমটা চালাও। বলে দে বলে দে বলে দে, রাখবি ভালোবেসে আদরে। বলে দে বলে দে বলে দে, থাকবি আলো হয়ে এই আঁধারে। আসছে রিকি দ্য রকস্টার, প্রথমবার কলকাতার মানুষ দেখবে এই ম্যাজিক্যাল ভয়েসের অধিকারীকে। মানে রিকিকে এই প্রথম দেখা যাবে চাক্ষুষ অন স্টেজ। আরন্ট ইউ এক্সাইটেড? চলে আসুন AKR এরিনাতে 21শে জুলাই, মানে আজই, রিকি দ্য রকস্টারের শোতে। চলে আসুন। না বলা সব ইচ্ছেরা অকারণে পিছু ডাকে, কেন যে ভুলগুলো পড়লে মনে হারিয়ে ফেলি নিজেকে। জলে ভেজা
সব স্মৃতিরা চোখে আবছা হয়ে নামে বুঝিনি কখনো কোনোদিন ব্যথাগুলো ঠিক কিভাবে থামে জানি না কিভাবে তুই বুঝবি এ যন্ত্রণা এই গলাটা উচ্ছে বাবুর মতন না? মিঠাই মিঠাই ছাড়ো না এখন, মানে হঠাৎ সিড এইসব গান কেন গাইতে যাবে বলো তো? ছাড়ো না। না দিদি, তুমি বুঝতে পারছো গাড়ি কেন হোল্ডিংটা কি এটা? বাবু AKR Arena, Thursday, 21st July 2022. আচ্ছা, এই লোকটার গানটাই বাজছিল তো এতক্ষণ? উচ্ছে বাবু তাই না? দেখো মিঠাই, এইরকম ভাবে ছবি তুললে অনেককেই একই রকম লাগে। অনুপম জামাই বাবু, আমাকে একবার ওখানে নিয়ে চলো না। রক কনসার্টে? হ্যাঁ, আমি একবার নিজে চোখে গিয়ে দেখতে চাই। আজকে তো 21st। হ্যাঁ, এই রাতুল দেখ না টিকিট পাস কিনা। আসলে কি বলতো, মিঠাই যখন এত করে বলছে তখন চল না একবার আমরা সবাই মিলে গিয়ে দেখি। আমাকে আর কতদিন অপেক্ষা করানো হচ্ছে বাবু? তার ড্রামাটা কি শেষ হবে না গোপাল? শেষ 3 মাস ধরে প্রত্যেকটা দিন ভাবছি হচ্ছে বাবু ফিরে আসবে, আজই ফিরে আসবে, আজই ফিরে আসবে, কিন্তু আসছে না। কিন্তু মিঠাই তাও আশা ছাড়েনি। মিঠাইকে তো অপেক্ষা করতেই হবে, এভাবে থাকতেই হবে, কারণ মিঠাই কথা দিয়েছে উচ্ছে বাবুকে। আর মিঠাই জানে উচ্ছে বাবু ফিরবে। আচ্ছা, এখানে তো মেয়ে ছেলে সবাই আছে, কিন্তু আমি জানতে চাই কে রিকির বেশি বড় ফ্যান? কি ছেলে নাকি মেয়েরা? মেয়েরা জিতে যাচ্ছে নাকি ছেলেরা? ঠিক বুঝলাম না তো ব্যাপারটা। আমি জানি সবাই অনেক 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 দিন ধরে ওয়েট করেছে ওই ভাইরাল ভয়েসের মুখটা দেখার জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমি এনার্জিটা যেন সব সময় দেখতে পাই। কি দেখতে পাবো তো? अपना एनर्जी बजा के रखो, स्पेशली गर्ल अपना दिल थाम के रखो, কেন কি আসছে সেই ভাইরাল ভয়েস যার চেহারা এখনো পর্যন্ত আমরা দেখিনি। For the first time with his public performance and appearance in the city of Joy, Kolkata, girls and boys make some noise for Ricky the Rockstar. কেন যে ভুলগুলো পড়লে মনে হারিয়ে ফেলি নিজেকে জলে ভেজা সব স্মৃতিরা চোখে আবছা হয়ে নামে
বুঝিনি কখনো কোনোদিন ব্যথাগুলো ঠিক কিভাবে থামে। জানি না কিভাবে তুই বুঝবি এ যন্ত্রণা, জানি না কি হবে তোকে ছাড়া। বসে বসে ভাবি সারাদিন হারাবার নেই কিছু আর, কেন যে আড়ালে খুব চুপ করে তোকে চেয়েছি বারবার। আজও আছি অপেক্ষায় তোর হাসির হাত ধরে, আসলে সত্যি কি মিথ্যে কি কেন যাই দূরে সরে সরে। জানি না কিভাবে তুই বুঝবি এ যন্ত্রণা, জানি না কি হবে তোকে ছাড়া। বলে দে, বলে দে। मन पे मेरे ये भरम कच्चे मेरे ये करम लेके Come here. मैं तो यहाँ बिना तूने मुझे संभाला लेके आया, मैं हूँ तुझ में समाया, तेरे पीछे चला आया, तेरा ही सफर है मुझे तो बनाया, तूने करने से आया। This is for you. Thank you. From you, I feel so special. You know, this is what I was talking about. আমি জানতাম না আমার এত ক্রেজি ফ্যান্স আছে। Of course, first show live in Calcutta, huh? Great. Hello, man. You know, I really need to thank you for making me feel so special. Indeed. You're my craziest fan. So, ladies and gentlemen, give it up for my craziest fan. Give it up louder than ever. On that note, अरे भाई बोले दे भैया। না বলা সব ইচ্ছেরা অকারণে পিছু ডাকে, কেন যে ভুলগুলো পড়লে মনে হারিয়ে ফেলি নিজেকে। জলে ভেজা সব স্মৃতিরা চোখে আবছা হয়ে নামে, বুঝিনি কখনো কোনোদিন ব্যথাগুলো ঠিক কিভাবে থামে। জানি না কিভাবে তুই বুঝবি এ যন্ত্রণা, জানি না কি হবে তোকে ছাড়া। আমি যখন গিয়ে আঁকড়ে ধরেছিলাম ওই রিকি স্টারকে, আমি না সত্যি ভিতর থেকে বুঝতে পেরেছি ওটা উঠছে বাবু। ওটা দেখলে না আমাকে কিরকম কায়দা করে বাঁচালো, তারপরে হাত থেকে আংটিটা খুলে দিল। তোমরাই বলো না, একবার গলার চেন, একবার আংটি, এগুলো দিয়ে আমাকে কিছু একটা ইশারা করে বলতে চাইছে না উঠছে বাবু। মনে হচ্ছে না বলছে
উচ্ছে বাবুর না গোয়েন্দাগিরিটা এখনো শেষ হয়নি, এই জন্যেই ওই উদ্ভট পোশাক আশাক পরে আমরা যাতে বুঝতে না পারি ওইভাবে সেজে গুজে স্টেজে উঠেছে। আর কায়দাবাজি দিদি, কায়দাবাজির কথা বলো, ওরে বাবা এরকম করে নাকি কেউ? ফ্যানদের সামনে এমন দেখাচ্ছে যেন একেবারে ভগবান। হিরোগিরিটা তো বরাবরই ছিল, এই কয়েক মাসে হিরোগিরিটা আরো বেড়ে গেছে। বাবা নাচছে কি এরম এরম করে, গিটার ধরে কি স্টেজ এভাবে ধরলো, এরম 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 করে গিটার বাজাচ্ছে। বাবা একটা সময় তো আমি ঘাবড়ে গেছিলাম। না না মিঠাই মিঠাই সেকেন্ড দাঁড়াও, দাদা ভাইয়ের সাথে কিন্তু এই রিকি নামের ছেলেটার হাবভাবের কোনো মিল নেই। আমার দাদা ভাই কখনো নিজেকে জাহির করতো না মিঠাই, আর এই ছেলেটার কি মারাত্মক শো অফ। আমি শুধু ভাবছি দাদা ভাই কেন এরকম সেজে গুজে স্টেজে উঠে নাচ গান করবে, এই শোটা অর্গানাইজই বা কে করলো? আর তার থেকেও বড় প্রশ্ন মিঠাই, দাদা ভাই বিজনেসের ক্ষতি নিয়ে এমন কি ক্লু পেয়েছিল যার জন্য এতগুলো মাস গা ঢাকা দিয়ে থেকেও হলো না ওকে ওকে রকস্টার সেজে অ্যাপিয়ার করতে হলো? কেন রে শ্রী, সিনেমায় তো এরকম হয়। হ্যাঁ সে আর বলতে, তোমার দাদা ভাই তো সিনেমার হিরো হওয়া উচিত ছিল, আমি তো আগেই বলে দিয়েছিলাম। হ্যাঁ গো মিঠাই, সিনেমায় এরকম হয় জানো তো, হিরোদের অ্যাক্সিডেন্টের পর না হিরোরা সবকিছু ভুলে যায়, নিজের বাড়ি ঘর আপনজন সবকিছু ভুলে যায়, তারপর আবার যখন নিজের জায়গায় ফেরে তখন গিয়ে সবটা মনে পড়ে। হে ভগবান, কি যে চলে এই মেয়েটার মাথায় সারাদিন আমি কিছু বুঝি না। আরে বাবা, জীবনটা কি একটা সিনেমা? সিনেমা নয়, সিনেমার মতো। দেখলে না উৎসবও কিরকম একটা কুরু পেয়ে উড়িষ্যায় চলে গেল হঠাৎ করে, আর তারপর যাওয়ার আগে বউকে বলে গেল মিঠাই আমি ফিরে আসবো, ফিরে আসা অব্দি অপেক্ষা করবো। আর বউ অপেক্ষা করে বসে রইল, আর যখন নতুন রূপে ফিরে এলো তখন আর বউকে চিনতে পারছে না, ফ্যান হয়ে গেছে আমি। সিনেমারই মতন। এই মিঠাই আমাদের না একটা টেস্ট নিতে হবে। কি টেস্ট? দিদিয়া আমাদের এটা দেখতে হবে যে ওটাই আমাদের দাদা ভাই কি, আর যদি ওটা আমাদের দাদা ভাই হয় তাহলে দাদা ভাইয়ের মেমোরি ঠিকঠাক আছে কিনা, আর যদি ওটা আমাদের দাদা ভাই না হয় তাহলে রিকি নামক ভাইরাল ভয়েসটা এলো কোত্থেকে? তার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বুঝে গেছি দিদি। বরজামাই বাবু আমাদেরকে ওই রিকি রক স্টার ওকে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ ছাড়া কোনো উপায় নেই। কি বলছো কি তুমি? আরে বাবা সে একজন বিখ্যাত লোক, তারপর ওই আজকের এই অনুষ্ঠানটা করার পর নিশ্চয়ই আরো বিখ্যাত হয়ে গিয়েছে, তাকে ওরম হুট করে এই বাড়িতে কি করে নিয়ে আসবো? কিডন্যাপ। কিডন্যাপ করে? কি ব্যাপার সবাই আজকে উঠলে যে? কিছু না, ওই শোনো এসো বসো 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 বসো। বলো তো চা খাবে না কফি? সেসব পরে হবে, আগে বলো তোমরা ছিলে কোথায়? নিপাকে এতবার করে ফোন করলাম, নিপা ফোন তুললো না, তাও আবার আমার ফোন। রুদ্রদা তুমি আমায় ফোন করেছিলে? কেন গো? না না ওই কি সব গান টানের শো হচ্ছিল না, আরে একে আর আরিনাতে আজই হচ্ছিল তো, কি যেন সিঙ্গারটার নাম? রিকি, হ্যাঁ ওই নামেরই তো একজন গান গাইছিল। লোকজন নাকি প্রথমবার তার চেহারা দেখবে। যাই হোক সেই শোটার বেশ কয়েকটা পাস আমার কাছে ছিল। দাদা তুমি নিপা দিদিকে নিয়ে ওই রিকির গান শুনতে যাচ্ছিলে? কি আর করবো বলো মিঠাই, দিনরাত শুনতে হয়, রস কষিন পুলিশ, কিচ্ছু এন্টারটেনমেন্ট করতে পারি না, ব্লা 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 এক্সেট্রা এক্সেট্রা। ওরে বাবারে, সব মিলিয়ে না আমার মাথাটা কেমন ভো ভো করছে। আমরা তো ওই রকস্টারেরই শো দেখতে গেছিলাম।
তোমাকে আজ অনেক রিল্যাক্স লাগছে দেখতে, খুব ভালো লাগলো দেখে। আসলে সিডের অ্যাক্সিডেন্টের পর তো তোমার মুখে হাসি দেখেছি, কিন্তু সেটা জোর করে। আজ তেমনটা লাগছে না। সব সময় এরকমই হাসি খুশি থেকো, সবার ভালো লাগবে। পুলিশ দাদা, মনে হচ্ছে আমাদের দুঃখের দিনটা না চলে যাচ্ছে। নতুন দিন আসছে। কলকাতার স্পেশালিটি মিষ্টি। But I hate sweets. কি বললে? I said I hate sweets. হ্যাপি ডেজ, হ্যাপি ডেজ, হুর হুর করে কামিং, অল হ্যাপি টুগেদার। জয় গোপাল। সোজা হোটেলে ফিরবেন তো? তো আর কোথায় যাবো বলুন তো দাদা, আর কোথায় যাবো? হ্যাঁ, I was getting really bored in the hotel. Don't you understand that? আমি না অ্যাকচুয়ালি এখানকার কালচার নিয়ে অনেক রিসার্চ করে এসেছি। I don't see anything here. Hey, one second, just stop. Tea stall. আমি চা খাবো মাটির ভাড়ে, খাবেন? আপনি রাস্তার ধারে চায়ের দোকানে চা খাবেন? কেন খেতে পারি না? না মানে, আচ্ছা আমি নিয়ে আসছি। সো সুইট, হ্যাঁ, quite sweet. Go. দাদা মাটির ভাড়ে এক কাপ চা দেবেন। বলে দে রাখবি ভালোবেসে। আমাকে নামতে হবে। Hello, sir. Thank you, sir. আপনার বিলটা রেডি আছে স্যার। Thank you, sir. আবার আসবেন। গাইস লিসেন, আমাদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ নিপা, তুমি গিয়ে জিজ্ঞাসা করো রিকি কোন রুমে আছে। মিঠাই তুমিও যাও, তোমরা কিন্তু ফ্যান্স, সো বিহেভ অ্যাকর্ডিংলি। ওকে, গো, অল দ্য বেস্ট। গিন্নি বলছি, আমার বুকটা না কেমন ধরাস করছে। আমরা ঠিক কাজ করছি তো? জানি না, এই রিকি যদি দাদা ভাই হয় তাহলে ঠিক কাজ করছি, কিন্তু যদি না হয় তাহলে আমার দিদি ওসব রিকি টিকি কেউ না, বুঝলে তো? এটাই তোমার দাদা ভাই, আমি বলছি। সবাই বলো জয় গোপাল। অর্ডারটা কখন দেবে? 2307 মানে তো চিকেন চিজ পকোড়া আর রকস্টার রুম। স্যার এখন আধ ঘন্টা সময় লাগবে। না আধ ঘন্টা দেরি করলে হবে না, তাড়াতাড়ি করতে হবে। আর বাইরের লোকগুলো সব জানে যে রিকি স্যার চলে গেছে, ঠিক আছে? আর মিডিয়া থেকেও বারবার এসে বিরক্ত করছে, আর সিকিউরিটিতেও সমস্যা হচ্ছে। তাই যেখানে সেখানে এই ঘরের নাম্বার বলে বসানো জানো।
ঠিক আছে, যাও। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। ইয়েস স্যার। তখন থেকে ওয়েট করছি, কেউ অর্ডারই নিচ্ছে না। হ্যাঁ স্যার, কি অর্ডার বলুন? দুটো ক্যাপুচিনো আর একটা চিকেন চিজ পকোড়া। ঠিক আছে, একটু সময় লাগবে স্যার। কতক্ষণ? স্যার একটু লাগবে। আচ্ছা ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি। হ্যাঁ স্যার আপনাদের অর্ডার? স্যার আপনাদের? ঠান্ডা জল। গরম জল। ঠান্ডা না গরম? কফি। কফি গরম। গরম গরম কফি। আচ্ছা আচ্ছা, গরম কফি। ঠিক আছে। এই তো 2307। দাদা, হাউসকিপিং কার্ড, হাউসকিপিং কার্ড, হাউসকিপিং কার্ড, হাউস যাও না, নিয়ে এসো না, নিয়ে এসো। হ্যাঁ আমরা আপনার এখানে লুকিয়ে পড়ি। আরে গিন্নিকে আমার পাশে দাও। রাতুল লুকো লুকো লুকো। তুই এদিকে শুনে। এবার ঠিক আছে, এবার তাকিয়ে। I'm a rock star. I'm a pop star. I'm a superstar. Oh God, practice time and disturbance. Yes. হাউসকিপিং স্যার। হাউসকিপিং এখন? স্ট্রেঞ্জ, আমার কোনো হাউসকিপিং লাগবে না, থ্যাংক ইউ। ইস, তোমার লেভেলটা দেখো, কায়দাবাজের শেষ নেই। হ্যালো, হ্যালো ম্যাম। মিঠাইও চালিয়ে যাবে, দেখোই না রিকি রকিস্টার। হ্যালো ম্যাম, হ্যালো। আমার কোনো হাউসকিপিং লাগবে না, থ্যাংক ইউ, নো সার্ভিস রিকোয়ার্ড, ইউ ক্যান গো। না না না, ঘর তো না, নোংরা, পরিষ্কার করতে হবে। আমাকে ঢুকতে দিন, 60 মিনিট। ও হ্যালো 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 হ্যালো, ওয়ান সেকেন্ড, হ্যালো। কি চান আমি দেখুন কমপ্লেন করবো? হে, আর ইউ ক্রেজি? এই আবার কেরেজি, এটাও বলে ফেলে না আপনি? ওকে ফাইন, আমি সিকিউরিটিকে ডাকবো। এই ধরো 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 ধরো, ফোন করে ফেললো। নাম ধরে রাখুন। আপনারা কি চান? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমরা তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই, ব্যাস। নিয়ে যাবে কিভাবে? দিস ইজ আ বাটন, এই বাটন আপনি কিচ্ছু হয় না। কেউ কিডন্যাপ করে? হ্যাঁ, বেশি কথা বলে। Let's move. চলো। Rocky. Steady, Rocky. Oh, Ricky, the rock star, steady. Sandy, control him. না না নিপা, কোনো দরকার নেই, যাচ্ছে তো আমাদের সাথে। না গিয়ে উপায় আছে নাকি? না যেতে চাইলে এবার সবাই মিলে একদম তুলে নিয়ে চলে যাবে। তোমরা কে, কারা, কেন এসছো এখানে? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা আছে, এক্ষুনি সবাই ধরে নেবে। হ্যাঁ, মনে হয় তো একবার নিয়ে গিয়ে ফেলি না, তারপর তুমি সিজি বয় নাকি রিকি দা রকিস্টার বেরিয়ে যাবে। দাঁড়াও, এই শোনো, এক্ষুনি পুলিশ ডাকবো কিন্তু। হ্যাঁ, ও ভাই, হাত জোর করে বলছি, দেখো আমরা না সত্যি সত্যি কিডন্যাপার নই। এই দেখো,
নেভার মাইন্ড। এরকম অ্যামেচারিশ ভাবে কেন কিডন্যাপ করছো তোমরা? বলছি এবার সত্যি সত্যি ধরা পড়ে যাবো, একটু আস্তে কথা বলো। এরকম অ্যামেচারিশ ভাবে কেন কিডন্যাপ করেছো আমাকে? রিকি দ্য রকস্টার, দাদাই, আমাদের দাদাই আর ঠামির কাছে নিয়ে যাবো বলে। এক্স্যাক্টলি আসলে ওরা না আপনার ফ্যান, আর ওদের হাঁটু তো অনেক ব্যথা, ওনাদের এখানে আসতে অসুবিধা আছে। এই শোনো, তোমরা কি ভয় পাও নাকি? হ্যাঁ, মিথ্যে কথা বলছো কেন? শোনো, আমি তোমাকে সব অলরাইট, রিকি দ্য রকস্টার গট ইট। ও আমি বুঝতে পেরেছি, মেয়েটা আমার ক্রেজি ফ্যান আর তোমরা ওর সঙ্গে এসছো আমাকে কিডন্যাপ করতে। না 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 না, ওই যে বললাম না, দাদাই দিম্মা। দাদাই, ইয়া। ওকে, লেটস গো। হেই, দাও। দাদার কথা শুনে সব মনে পড়ে গেছে না? সব ড্রামা শেষ, এবার বাড়ি চলো। ও ম্যাডাম, ইউ আর মেকিং আ হিউজ মিস্টেক। কোন দাদার কথায় কি মনে পড়বে আমার? আবার ড্রামা করছো? এক্ষুনি তো দাদাই নামটা শুনে গড়গড় করে এগিয়ে যাচ্ছিলে, এখন আবার কি হলো? দাদাই ছাড়া কটা দাদু আছে তোমার? আরে আমার একটাও দাদাই নেই, কোনো দাদু নেই। বাট এই দাদু কনসেপ্টটা ইটস কোয়াইট ইমোশনাল। যেখানে ফ্যান্স ওখানে রিকি দ্য রকস্টার। ওয়ান সেকেন্ড, গাড়ি আছে তো নিচে? চলো, ওয়েট করছে, লেটস গো। এক মিনিট দাঁড়াও ভাই, বলছি আমরা তো কিডন্যাপার, আমাদের কাজটা আমরা করি। করো, ভালো করে করো। জিজু মাস্ক। Rocky, follow some basics. It's Ricky the Rockstar. Ricky, let's go. Tight. It's Ricky the Rockstar. Ricky, let's go, Ricky.